জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে করছো না দার্জিলিং এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা তোমরা দীঘার কোথাও পাবে না। হ্যাঁ, এখনও বলতে বন্ধুরা আমি কোথায় রয়েছি, কোন জায়গায় তোমরা বলতে পারবে? বলো, আমি তোমাদের সময় দিচ্ছি 2 মিনিট। 2 মিনিটে না, 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তোমরা অবশ্যই বলতে পারবে আমি কোন জায়গায় রয়েছি। ঠিক আছে, তারপরে আমি তোমাদের জানাবো কোন জায়গায় রয়েছি এবং এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ তোমরা দীঘার কোন জায়গায় দেখেছো আমি সেটাও বলবো। ঠিক আছে, এবং কোন জায়গায় রয়েছি দেখো কি সুন্দর রাস্তা রয়েছে দুপাশে, একটা অসাধারণ লুক দেখা যাচ্ছে তোমাকে সামনে। ঠিক আছে, অপূর্ব সুন্দর একটা রাস্তা দেখো, অসাধারণ একটা লুক। যখন হালকা হালকা বৃষ্টি হবে, হালকা হালকা যদি বৃষ্টি হয়, মেঘলা ওয়েদার, তখন এই সব জায়গায় ঘোরার জন্য, বসার জন্য প্লেসটা দারুণ দারুণ। বন্ধুরা এত পারলে না তো চলো আমি জানিয়ে দিই। উদয়পুর সি বিচ থেকে, উদয়পুর সি বিচ যখন আসবে ঠিক তোমার ডান দিকে রয়েছে এই রাস্তাটা, চন্দনেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। এই রোড দিয়ে তুমি চন্দনেশ্বর মন্দির যেতে পারবে এবং প্রথমে তুমি পেয়ে যাবে যেখানে মাছ ধরা হয়, এখানে একটা ছোট ধরনের মাছের আড়ত রয়েছে, ছোট ধরনের মাছের আড়ত রয়েছে। ঠিক সেটা পেরিয়ে আমরা ডান দিকে পেরিয়ে যাব, মানে সামনের দিকে অগ্রসর হব চন্দনেশ্বর মন্দিরের দিকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমাদের আর উড়িষ্যা বর্ডার রয়েছে। আর ঠিক সেই সি বিচ অর্থাৎ তোমার উদয়পুর সি বিচ থেকে ডান দিকে এই রাস্তা ধরে চলে এলে এত সুন্দর লুক তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই সুন্দর লুক, কি সুন্দর সোজাভাবে যাচ্ছি, অসাধারণ লাগছে। বলো কেমন লাগছে? এটা কোনো ফরেনের জায়গা নয়, কিন্তু নতুন তৈরি হচ্ছে, এটা ইদানিং তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। এখনও, হ্যাঁ আমি তোমাদের জানিয়ে দিই, এখনও এখানে পর্যটকদের আসা এখনও পুনরায়ভাবে চালু করা হয়নি, বন্ধ করা রয়েছে। যখনই এ চালু হয়ে যাবে, যখনই এখানে পর্যটকরা আসবে, আমি তো লোকালিটি, তার জন্য আমি চলে এসেছি। ঠিক আছে, কিন্তু এখানে কারোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেদিন থেকে প্রবেশ চালু হয়ে যাবে, আসা শুরু হবে, সেদিন থেকে এখানে কিন্তু পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় হবে, প্রচুর পরিমাণে। দেখাচ্ছি, এখানে তোমরা ভিডিও ফটো তুলতে পারবে। ঠিক আছে, সুন্দর একটা লুক। এখানে শুকনো রয়েছে, দেখো তোমরা ওইদিকে দেখলে যে প্রচুর পরিমাণে জলের উচ্ছ্বাস রয়েছে, এদিকে কিন্তু শুকনো রয়েছে। দেখো এদিকে পুরো শুকনো, গরু চড়ছে, হ্যাঁ, তারপরে জল কম রয়েছে, এদিকে শুকনো রয়েছে। ওই দিকে দেখো ওই যে মাছের আড়ত, ওটাও মাছের আড়ত। ওখান থেকে ছোট ছোট নৌকা করে, এখানে বড় স্টিম নয়, এখানে ছোট ছোট নৌকা রয়েছে যারা তার উপর নির্ভরশীল, এই মাছের উপর নির্ভরশীল। ঠিক আছে, ওইখানে তারা কি করছে, ওইখান থেকে মাছ তুলে ওইখানে একটা মার্কেট রয়েছে, ওই মার্কেটে বিক্রিও করে। আর এখান থেকে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তীতে এলাকায় মাছ নিয়ে যায়, লোক কিনে নিয়ে যায় এবং বিক্রি করে ওখানে। ঠিক আছে, তো দেখে বুঝতেই পারছো আমার ব্লগের মাধ্যম দিয়ে এত সুন্দর তোমাদের পরিদর্শন করালাম। অবশ্যই তোমাদের ভালো লেগেছে, জানি না কতটা ভালো লেগেছে। তো প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। হ্যাঁ, আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের দিতে থাকবো। বিশ্বাস করো আমি খুব কষ্ট করছি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালো ভালো প্লেস দেখানোর জন্য। আমার ব্লগের মধ্যে তোমরা সমাজমূলক এবং তোমার এই দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে এবং আমি দেখাতে অগ্রসর হব। তোমরা যদি একটা সুন্দর কমেন্ট করো, একটা সুন্দর কমেন্ট করলে আমি আরও আমার ভালো লাগবে। আমার কাছে ক্রেডিট হচ্ছে কি জানো তো বন্ধুরা, আমার কাছে ক্রেডিট হচ্ছে তোমাদের একটা সুন্দর ভালো কমেন্ট। ঠিক আছে, তো ওই যে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে ওয়েদারটা, একদম ব্রিজ রয়েছে, ব্রিজের মতন রয়েছে। ঠিক আছে, মানে সেতুর মতন রয়েছে, তাই না? আর দেখো ছোটো ছোটো নৌকাগুলো রয়েছে, আমি তোমাদের সেটাও দেখাবো। চলো ঠিক আছে, আমি সেটা তোমাদের দেখাবো। সেইখানেই আমি যাচ্ছি কিভাবে ছোট ছোট নৌকা, এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, আর একটা স্কুটিতে কতজন বসে আছে দেখে বুঝতে পারছো। এই যে দেখো, এটা হচ্ছে ড্যাম যাকে বলা হচ্ছে, জল ছাড়া হয়, এই যে জল ধরে রাখা হয়েছে, ড্যাম। এই যে হচ্ছে ড্যাম, ছোট্ট ড্যাম বলা হয়। একটু যাওয়া যাক ভিতর দিকে নাকি, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে অসাধারণ একটা লুক দেখো, ওহো, এই দেখো। হ্যাঁ, লং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি,
ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগবে একটু, ঠিক আছে? এই দেখো শাল গাছ, এটাকে শাল গাছ বলা হয়। শাল গাছের বন রয়েছে, শাল গাছের পুরো ভর্তি শাল গাছ রয়েছে। দেখো অসাধারণ একটা লুক লাগছে। এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো বন্ধুরা? এই জায়গা, তারপরে হচ্ছে পাহাড়ি এলাকা, ঠিক তো? ঠিক পাহাড়ি এলাকা মনে হচ্ছে তোমাদের, যেরকম পুরুলিয়া পাহাড় রয়েছে, আমাদের দার্জিলিং পাহাড় রয়েছে, বিভিন্ন পাহাড়গুলি রয়েছে, যে পাহাড়গুলিতে এই